দর্শক স্বাগত জানাচ্ছি বিডি আর্কাইভ থেকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদের পার্শ্ববর্তী এলাকা। যেমনটি দেখছেন যে দর্শক, এখানে কিন্তু আজকে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। জাতীয় নাগরিক পার্টির নামক যে নতুন ছাত্র রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল, সেটি কিন্তু আজকে বিকেল 3টা নাগাদ কিন্তু মূল অনুষ্ঠানটি শুরু হবে। এবং এর আগে কিন্তু সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় নাগরিক পার্টিতে যারা দায়িত্বরত বা নেতৃত্বে আসবেন, তারা কিন্তু এর আগে কিন্তু মূলত সকল ধরনের আনুষ্ঠানিকতা কিন্তু শেষ করেছেন। এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে এখানে কিন্তু বিরাট আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সেই আনুষ্ঠানিকতার কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বসার জন্য জায়গা রেখেছে। যেমনটি দেখেছেন যে এখানকার আমরা এর আগে যেমনটি জেনেছি যে নতুন এই রাজনৈতিক দলের কিন্তু নেতৃত্বে যিনি আসবেন, সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি কিন্তু এর আগে ক্যাবিনেট থেকে পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে কিন্তু তিনি এই নতুন রাজনৈতিক দলের হাল ধরছেন। এবং তার সদস্য সচিব হিসেবে কিন্তু আক্তার হোসেনকে ঘোষণা করার কথা রয়েছে। এবং 152 সদস্য বিশিষ্ট কিন্তু একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করার কিন্তু কথা তারা বলছেন। এবং বলছেন যে প্রথম অবস্থায় একটি 152 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে এবং দেন বিভিন্ন ইউনিটে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এবং সারা দেশে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার জন্য এরও তো রাজনৈতিক দল কিন্তু তাদের তোড়জোড় শুরু করে দিবে। যেমনটি আপনারা দেখছেন যে এখানে পুরো পরিবেশ কিন্তু এখন একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এবং যেমনটি দেখছেন যে এই উৎসব মুখর পরিবেশে কিন্তু মূলত তারা এই নতুন দলের বন্দোবস্ত শেষ করেছেন। এবং এইখানে এই আজকের রাজনৈতিক অবস্থাকে ঘিরে কিন্তু যেমনটি দেখছেন যে রাজনৈতিক এই নতুন দলের অনুষ্ঠানকে ঘিরে কিন্তু মূলত এখানে তারা যেমনটি দেখছেন যে ব্যাপক ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেছেন। এবং এখানে কিন্তু তারা মূলত যেমনটি দেখছেন যে এখানে তাদের এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং যেমনটি দেখছেন যে আপনাদেরকে একটু যদি ঘুরে দেখাই, আমি পুরো এলাকা কিন্তু এই মুহূর্তে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তকে ক্রিয়েট করার জন্য যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু তারা ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। এবং স্টেজ সহ কিন্তু বিভিন্ন ধরনের ভলেন্টিয়ার সহ আশেপাশে কিন্তু বিভিন্নভাবে কিন্তু মূল অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য কিন্তু তারা এখানে দায়িত্বরত রয়েছেন। এবং এর আগে কিন্তু আপনারা দেখেছেন যে বিভিন্ন কয়েক দফায় কিন্তু প্রেস ব্রিফিং এর মাধ্যমে মূলত কিন্তু তারা এই নতুন দলের কিন্তু ঘোষণা দিয়ে যেমনটি জানিয়েছেন যে এই নতুন দল কিন্তু মূলত রাজনৈতিক কল্যাণে কাজ করবে এবং কল্যাণে কিন্তু এই নতুন দল কাজ করবে। এবং এই দলকে ঘিরে কিন্তু তারা এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে ঘিরে মূলত তারা কিন্তু বেশ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিন্তু দাওয়াত করেছেন। এবং এর আগে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টাকেও কিন্তু তারা এই অনুষ্ঠানের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গকেও কিন্তু এই অনুষ্ঠানের দাওয়াত কিন্তু তারা পৌঁছে দিয়ে এই অনুষ্ঠানের রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ কিন্তু বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু দাওয়াত পৌঁছেছেন। এবং যেমনটি দেখছেন যে পুরো এলাকা কিন্তু এখন মূলত পুরো এলাকা কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু তারা সাজিয়ে রেখেছেন। যেমনটি দেখছেন যে এখানে প্রকাশকে ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু স্টেজের যে আনুষ্ঠানিকতা, স্টেজ তৈরির যে আনুষ্ঠানিকতা, সেটিও কিন্তু তারা সম্পন্ন করেছেন। তো দর্শক, আমরা দেখতেছিলাম যে তাদের স্টেজের আনুষ্ঠানিকতাও কিন্তু শেষ করেছেন। এবং আমরা এই মুহূর্তে যেমন দেখছি যে পুরো এলাকা ঘিরে কিন্তু এক মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে। এবং পুরো এলাকার যে আইন শৃঙ্খলা রক্ষা, সেটির জন্য কিন্তু বিশেষ বাহিনী কিন্তু প্রস্তুত রয়েছেন। দর্শক, এই ছিল রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে নতুন রাজনৈতিক দল বন্দোবস্তে আমার কাছে সরাসরি।